পার্কে আমরা যতটুকু আশা করে এসেছিলাম সেই তুলনায় আমরা নিরাশই হলাম। কারণ বাচ্চারা আর খেলা করার মতো এখানে যে বাচ্চারা যে একটা ধারণা নিয়ে এসছে যে এখানে পার্ক, এখানে খুব মজা করবে, এখানে দুলবে, তারপর বিভিন্ন রকমের খেলনা পাবে, এ সমস্ত কিছুই পেলাম না। যা দুই একটা আছে একটা জরাজীর্ণ অবস্থা। আর শুধু হাঁটাই সার, এটার মধ্যে আমরা সেরকম মানে কোনো এনজয় করার মতো সেই কোনো কিছুই পেলাম না। এনজয় কিছুই হলো না। আপনার বাড়ি কোনখানে? আমার বাড়ি আমরা শ্রীকৃষ্ণ মিশন স্কুল থেকে এসেছি। তো বাচ্চাদের এই স্কুল। পার্কের মধ্যে এর আগে পূর্বে কোনোদিন এসেছিলেন? আমি ব্যক্তিগতভাবে এসেছি 20 বছর আগে, তখন নতুন পার্ক হচ্ছে, তখন বরং অনেকটা ভালো লেগেছিল। তো এতদিন পরে এসে ভাবছিলাম আরও অনেক ডেভেলপড হয়েছে, অনেক কিছু এনজয় করতে পারবো। তার জন্য বাচ্চাদেরকে আমরা ওই স্থানটাই চুজ করেছিলাম, যে কাছাকাছি আছে এবং খুব খুব সুন্দর জায়গা। এখন তো অনেকটা ডেভেলপড হয়েছে, আর অনেক মানে এনজয় করা যাবে। কিন্তু সেই তুলনায় শুধু হাটেই সার, শুধু পরিশ্রমী সার, সেই রকম কিছুই পেলাম না। রাস্তাগুলো কি পরিষ্কার? রাস্তাগুলি তো এটা পাহাড়ের রাস্তা, তো সেই রকম নোংরা বেশি একটা নেই। মোটামুটি একটা দুইটা স্পট আছে যে জায়গায় একটু আমরা ব্যাম্বু বাগানের মধ্যে শিশুদেরকে দেখিয়েছেন যে কি কি ব্যাম্বু পাওয়া যায়? বেম্বু কোন আপনার পিছিয়ে ব্যাম্বু যে আছে সেটি বাচ্চাদের দেখিয়েছেন? আচ্ছা আচ্ছা। টাইগার ব্যাম্বু বা এসব ব্যাম্বু না, আমরা দেখা যায় সেই- এখন? না সেরকম আমরা স্পেসিফিক মানে সেই দেখিনি। বেম্বু গাছ আছে কিছু, কি বলতে পারবো না। বর্মরা ইকো পার্ক মানে হাতাইকতর ইকো পার্ক। তো এখানের মধ্যে 5টা লঘাট আছে। 5টা লঘাটের মধ্যে 2টা লঘাট ভালো আর 3টা লঘাট খুব খারাপ অবস্থা আছে। ভালো বলতে? ভালো বলতে এটা ইয়ে আছে নিচে, মানে সব রুম, মানে 2টা রুম খুব ভালো ঠিকঠাক আছে কি, আর 3টা রুম খুব খারাপ অবস্থা আছে। এটা আজ থেকে প্রায় 3 বছরের মতন হয়ে গেছে, 3টা রুম খারাপ অবস্থা আছে। তো আগে তো আমরা জানতাম এটা ট্যুরিজমের আন্ডার আছে, ট্যুরিজমে ঠিক করাইব সেটা। তো শুনি কি তারা ওই ফরেস্ট ডিপার্টমেন্ট চাইতেছে, ফরেস্ট ডিপার্টমেন্ট এই লঘাটগুলো মেনটেনেন্স করার লাগিয়া, ট্যুরিজম চাইতেছে ট্যুরিজম মেনটেনেন্স করার লাগিয়া। যার ধরুন এই লঘাট বাকি যে 2টা ভালো আছে এটিও বন্ধ 3টার সঙ্গে। তো এখানে অনেক সময় পর্যটকরা এসেরা লঘাটগুলো দেখে এবং তারা থাকার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু দুর্ভাগ্য এটার চাবি টাবি আমার কাছে নাই, বা এখানে আমাদের যে কেয়ারটেকার আছে তার কাছেও চাবিগুলো নাই। তো দপ্তর থেকে কারোর নিয়োগ করা হয়েছিল না? দপ্তর থেকে দেখেন বিভিন্ন সময়ে নিয়োগ করা হয়েছে, তারাও সঠিকভাবে মানে আয়ে টায়ে না। যতটুকু আমি জানি কি আগে একজন আসলো রানা সাহা, ওনার পরবর্তী সময় একজনকে দিছে। তো তেনের সঙ্গে দেখা টাকা হয়েছে না, জানিও না, চিনি না। আয়ানি তো মানে আয়ুত্ব না, কই আয়ে না একদম। এমন পরিষ্কার টরিষ্কার না যে জায়গাটি, কি কারণে? অ্যাকচুয়ালি পরিষ্কার না, এই জিনিসটা তো দেখে সেটা খারাপ লাগতেছে, খুব খারাপ লাগতেছে। যারা পর্যটকরা আয়ে সেটা নানান ধরনের কথা বলা বলি করে যে এত নোংরা হয়ে রয়েছে, তো এটি পরিষ্কারও না। এটা তো অ্যাকচুয়ালি ওখানে কার দায়িত্বে আছে এটাই তো আমরা জানতে পারতেছি না। এটাকে অ্যাকচুয়ালি কি ট্যুরিজম দেখবো না ফরেস্ট ডিপার্টমেন্ট দেখবো, এটি তো বুঝতে পারতেছি না। এমনি জায়গা এই পুরোটা জায়গা রাখার ট্যুরিজমের আন্ডারে? এই লঘাট যে কমপ্লেক্সটা আছে এটা সম্পূর্ণটা তো আমার জানা মতে এটা ট্যুরিজমের আন্ডারে আছে। এই রুমগুলো দেখলাম, এই যে রিসেপশন, এটাও একদম মানে জরাজীর্ণ অবস্থা, ক্যান্টিনটাও জরাজীর্ণ অবস্থা। হ্যাঁ, এটা জরাজীর্ণ অবস্থা। দেখেন এখানের মধ্যে টুরিস্ট আইতো ওই জায়গার মধ্যে আসলো, আমরা ক্যান্টিনটা আসলো, খুব সুন্দর ক্যান্টিন আসলো বাঁশ বেতের, যেটা মানুষকে আকর্ষণ করতো। তো ওখানে তো দেখেন এরা চাল টাল কিচ্ছু নাই। তো এখানে যে কেয়ারটেকার আছে একটা ওই কাপড় টাপড় দিয়ে সেটা কোনো মতে করতেছে, দোকান টোকান চালায় রাখছে, এতটুকুই। আর রিসিপশানটা তো এটা খুব সুন্দর আসলো। আপনারা যদি আজ থেকে 2-3 বছরের আগের এই জায়গাটা যদি দেখেন, আর অনেক 2-3 বছরের পরে যদি দেখেন, এটা মধ্যে দিন আর রাত মানে ফারাক হয়ে গেছে। অ্যাকচুয়ালি দেখেন এটা আপনারা জানেন এখানে হর্নবিল ফেস্টিভ্যাল, প্রত্যেক বছরই হর্নবিল ফেস্টিভ্যাল, ডিসেম্বর জানুয়ারির মধ্যে হর্নবিল ফেস্টিভ্যালটা। ওই সময় কাজ টাজ মানে প্রচুরভাবে কাজ হোক, মানে পরিষ্কার টরিষ্কারও। আর বাদ বাকি সময়গুলোর মধ্যে তো পরিষ্কার হয় না বললেই চলে। এখন এই লোকগাড়ি কার আন্ডারে আছে? ওখানে তো লগারটি কার আন্ডার আছে বলতে এর মধ্যে তো আমি তো জানি ট্যুরিজম ফরেস্ট ডিপার্টমেন্টে দিয়ে দিছে, আর না ট্যুরিজমের আন্ডার আছে, কারণ ট্যুরিজমের কোনো কর্তৃপক্ষের সঙ্গে তো আমরা কথাবার্তা হবো না।
এটা ঠিক কইতে পারি না।